মহুয়া মৈত্র যা খুশি তাই করেছে, পরোয়ানার নিকুচি করেছে। এসব নাটক বন্ধ করুন, যারা সমস্ত গ্রেপ্তারি পরোয়ানা খেলছেন। নেওয়া উচিত। মহুয়া মৈত্র কালীঘাট তৃণমূল বলে আপনার গলার স্বর কি অত উঁচুতে? কোনো ক্ষমতা আছে অন্য কোনো ধর্মের কোনো আরাধ্য সম্পর্কে এই ধরনের মন্তব্য করার পর তিনি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবেন? আজকে হিন্দু ধর্মের সরাসরি মা কালী সম্পর্কে কি বলেছিল? বিরোধী দলনেতাকে দেখবেন মনে হবে একটা ফায়ার ব্র্যান্ড অ্যাপ্রোচ, আর এ বিরোধী দলনেতার নাম শুনবেন 100 কিলোমিটার দূর থেকে জিভ লক লক করবে। চারটা চারটি একটা চাটন কেস। বিরোধী দলনেতা অপরাধ করলে ছেড়ে দিতে হবে নাকি? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিল, এই অসভ্যরা কি আচরণ করেছে, কবার সাসপেন্ড করেছে? বাংলার লিডার অফ অপোজিশন এত নির্লজ্জ বেহায়া আমি জীবনে কখনো দেখিনি। ওই চেয়ারে বসার ন্যূনতম যোগ্যতা হয়নি। ও জেলে যাবে, ও জেলের দোরগোড়া দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ঢুকে গেল, টুক করে ঢুকে পড়বে। সুমিতকে 10 দিন জেরা করেও কিছু মিললো না শঙ্কুদা। কে বলেছে মেলেনি? অনেক কিছু মিলেছে। কীর্তি আজাদ বলেছে ডিম যদি ছোড়া হয় তার পাল্টা বন্দুকের লাইসেন্স নিচ্ছে। আগে সে নিজে একটুখানি কীর্তি তার দেখাক, তারপরে সব ডায়লগবাজি করবে। সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে কবে ফেরত আসবে। ও পুরো নজরদারিতে আছে কেন্দ্রীয় এজেন্সির। ও পৃথিবীর যে কোণে যাবে, সেই কোণ থেকে ভারতের পুলিশ তুলে নিয়ে আসবে। দরকার হলে আমার চোখ দিয়ে দেব। নে ভাই, চোখ নেই, এই চোখ দিয়ে অন্তত দেখ যে রাজ্যের উন্নয়ন হচ্ছে, শুভেন্দু দা করছে। ভাইপো জেলে, ড্যাং ড্যাঙা ড্যাং 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 ড্যাঙা ড্যাং ড্যাং। এটা কবিতা শোনালাম। যদি অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ না ভূষণ প্রত্যাহার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিট, আর হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এই দুটোই প্রত্যাহার করতে হবে। দয়া করুন, ওই সম্মান প্রত্যাহার করুন। মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, কথা বলবো দাদার সাথে। কি বলবেন মহুয়া মৈত্র, এতদিন পর কোর্টের নির্দেশ হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। এসব নাটক হচ্ছে। মহুয়া মৈত্রকে অনেক আগে গ্রেপ্তার করা উচিত ছিল। আজকে হিন্দু ধর্মের সরাসরি মা কালী সম্পর্কে কি বলেছিল ভুলে গেছেন? ছেড়ে রেখেছেন কেন? দেশ বিরোধী চক্রান্ত করেছে, ছেড়ে রেখেছেন কেন? আমাকে খুঁটিয়ে দেখতে হবে এর পেছনে কার সেটিং আছে। মহুয়া মৈত্র যা খুশি তাই করেছে, যা খুশি তাই করছে। তারপরে আপনারা বলছেন আজ অমুক হচ্ছে, কাল তমুক হচ্ছে, পরশু তদন্ত হচ্ছে। পরোয়ানার নিকুচি করেছে। এসব নাটক বন্ধ করুন, যারা সমস্ত গ্রেপ্তারি পরোয়ানা খেলছেন। কোনো ক্ষমতা আছে অন্য কোনো ধর্মের কোনো আরাধ্য সম্পর্কে এই ধরনের মন্তব্য করার পর তিনি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবেন? দেশের কনফিডেন্সিয়াল হচ্ছে পাসওয়ার্ড অন্য দেশের লোককে দিয়ে দেবেন, দিয়ে দামি ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবেন? মহিলা হিসেবে পূর্ণ সম্মান রেখে বলছি, আপনারও বেসিক দায়িত্ব ছিল যে আমার ধর্মীয় ভাবাবেগ, হিন্দুর ধর্মীয় ভাবাবেগকে আঘাত না করা। আপনি করেননি। পেহেলগাঁও নিয়ে যা তা মন্তব্য করেছেন। কে আপনি? কে? কেন ছেড়ে রেখেছেন? খতিয়ে দেখতে হবে সেটিংয়ে কে আছে। তুলসীর মালা আর এই সমস্ত নাটক আমি ইমিডিয়েটলি ওনার গ্রেপ্তারি দাবি করছি, এবং যারা ওনাকে এতক্ষণ পর্যন্ত ছেড়ে রেখেছেন তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। মহুয়া মৈত্র কালীঘাট তৃণমূল বলে আপনার গলার স্বর কি অত উঁচুতে? উনি ঋত তৃণমূল হলেও এর 3 গুণ হতো। ওই ঋতটাকে তো ছেড়ে রাখা ভুল হয়েছে, ওটাকেও ধরা উচিত। বিরোধী দলনেতা হয়েছে কালকে। তো হয়েছে। বিরোধী দলনেতা অপরাধ করলে ছেড়ে দিতে হবে নাকি? শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিল, এই অসভ্যরা কি আচরণ করেছে, কবার সাসপেন্ড করেছে? এদের কাছে আমাকে শেখাবেন নাকি? সে বিরোধী দলনেতা, গণতান্ত্রিক ব্যাপার, একটা সাংবিধানিক ব্যাপার। আপনি আপনার মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবেন আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমরা দলের সৈনিক। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলেছিল। ঋতো একটা নাম এমন করেছে, ব্র্যান্ড এমন করেছে, নাম বললেই একটা লকলকে জীব চোখের সামনে ভেসে ওঠে। নির্লজ্জ বেহায়া। বাংলার লিডার অফ অপোজিশন এত নির্লজ্জ বেহায়া আমি জীবনে কখনো দেখিনি। আপনি কি বলছেন ক্ষমতা যেভাবে শুভেন্দু অধিকারী ছিলেন বিরোধী দলনেতা হিসেবে, সেইভাবে ঋতব্রত নয়? হ্যাঁ, এখনো পর্যন্ত বিরোধী দলনেতাদের এখন একটা লিস্ট আছে, দেখবেন। ওই চেয়ারে বসার ন্যূনতম যোগ্যতা হয়নি। যতজন বিরোধী দলনেতা আছে
তাদের মধ্যে তো বেস্ট হচ্ছে শুভেন্দু অধিকারী, এ নিয়ে কোনো ডাউট নেই। বিরোধী দলনেতাকে দেখবেন মনে হবে একটা ফায়ার ব্র্যান্ড অ্যাপ্রোচ, আর এ বিরোধী দলনেতার নাম শুনবেন 100 কিলোমিটার দূর থেকে জিভ লক লক করবে। চারটা চারটি একটা চাটন কেস। আপনাদের স্পন্সর বিরোধী দলনেতা, মানে বিজেপি নাকি স্পন্সর করেছে এই বিরোধী দলনেতা। আর যেদিন বিজেপি জেলে ঢুকাবে সেদিনও বুঝতে পারবেন। ও জেলে যাবে, ও জেলের দোরগোড়া দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ঢুকে গেল, টুক করে ঢুকে পড়বে। আর একটা বিষয় হচ্ছে, ফিরহাদ হাকিম বলছেন আপনারা শুধু দায় চাপাচ্ছেন। এই যে যেগুলো আমরিতেও তো ওনার সময় অগ্নিকাণ্ড হয়েছিল, উনি তো দায় চাপায়নি, মানুষকে বাঁচিয়েছিল। আর আপনারা এখন বলছেন ফিরহাদের জন্য হয়েছে। সে ফিরহাদে হাকিম যত কম কথা বলেন তত মঙ্গল। এর আগে 7টা লোক বাড়ি ভরে উল্টে মারা গেছে, এখনো গ্রেপ্তার হয়নি, ঠিক আছে? এরপরে 9টা। আমায় মার্জনা করবেন, ফলে জ্ঞান একটু কম দিন। যা কাণ্ড আপনারা করে গেছেন সেসব আবর্জনা পরিষ্কার করতে করতে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে, বুঝেছেন? ফলে একটু চেপে গল্প করুন। বলছি সুমিতকে গ্রেপ্তার করতে চাই, সিআইডি হেফাজতে নিতে চাই, আজকে বলছে সিআইডি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কে? সিআইডি। তো এরা দ্বারস্থ বারস্থ আর কি আছে? সুমিতকে 10 দিন জেরা করেও কিছু মিললো না শঙ্কুদা। কে বলেছে মেলেনি? অনেক কিছু মিলেছে বলেই কোর্টে গেছে সিআইডি উইথ অল ডকুমেন্ট। এটা শুভেন্দু অধিকারীর পুলিশ, এটা মমতা পুলিশ না, এটা ভারতীয় জনতা পার্টির পুলিশ না, এটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পুলিশ, যে পুলিশ প্রপার ইনভেস্টিগেশন করে ব্যবস্থা নেয়। এই তৃণমূলের পুলিশ নাকি রাত 2টোর সময় চলে যাবে রোজিনার ঘরে, বলবে চলুন আপনি গ্রেপ্তার, কেন না খোকাবাবু বলেছে বলে? ভেবেছেন নাকি এরকম পুলিশ? বেরিয়েছে তথ্য, আপনি হ্যাঁ, অগাধ তথ্য, প্রচুর তথ্য পাওয়া গেছে। ফাইল চুরিতে মমতা বন্দ্যোপাধ্যায় এখন সিবিআই চাই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি কেসে উনি সময় কিল করতে যাচ্ছেন, দিয়ে বেঁচে থাকার চেষ্টা। মেনকা গোস্বামী বলছেন। হ্যাঁ, ও তো বলবে। ওকে রাজ্যসভা দিয়েছে কেন? বাংলার রাজ্যসভা কি ফকটিয়া মাল? যা পেরেছে করেছে, যা পেরেছে করেছে। কেডি সিং দিয়ে দিল একটা এমপি, সে দুর্গাপুরের এমপি, তাকে দিয়ে দিল একটা। সে কিন্তু বলেছে ডিম ছুড়লে, কীর্তি আজাদ বলেছে ডিম যদি ছোড়া হয় তার পাল্টা বন্দুকের লাইসেন্স নিচ্ছে। আগে সে নিজে একটুখানি কীর্তি তার দেখাক, তারপরে সব ডায়লগবাজি করবে। বাংলা থেকে তাকে দিয়েছে কেন এমপি আমি জানতে চাই। সে বাঙালি, বন্দুকের লাইসেন্স তার বাংলায় কি? তার লাইসেন্সটা ক্যান্সেল করে তাকে গ্রেপ্তার করা উচিত। প্রভোগ করছে লোক খুনের জন্য, তাকে দিয়ে দিয়েছে। শত্রুঘ্ন সিনহাকে দিয়ে দিয়েছে, সুস্মিতা দেবকে দিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস যা করেছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। সব বাইরের লোক এমপি, বাবার পৈতৃক সম্পত্তি দান করেছে। আসো এমপি নিয়ে যাও, আসো এমপি নিয়ে যাও। মানুষ ভরসা করে বিশ্বাস করে তোমাদের ক্ষমতায় এনেছিল, তোমরা লুটিয়েছো। তাতে মালের কত সেটিং হয়েছে সময় বলবে। শঙ্কুদা, সিবিআই হলেও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা হবে মনে হয়? ব্যবস্থা তো হবে, হ্যাঁ, গ্রেপ্তার হবে। ব্যবস্থা কি করে যাচ্ছেন? ব্যবস্থা হবে, গ্রেপ্তার হবে। এই তো অনেকে বলেছিল বিদেশ পালিয়ে গেল। বহু পোর্টালে আপনাদের সব খবর হচ্ছে, আপনারা সব হতাশ হয়ে পড়েছেন। 27টা ব্যাগ নিয়ে বিদেশ চলে গেল, কি হবে? কিচ্ছু হবে না। সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে কবে ফেরত আসবে। ও পুরো নজরদারিতে আছে কেন্দ্রীয় এজেন্সির। ও পৃথিবীর যে কোণে যাবে, সেই কোণ থেকে ভারতের পুলিশ তুলে নিয়ে আসবে। ও ভেবেছে কি এ কি রাজ্য পুলিশ তৃণমূলের নাকি, যে খাল পেলাতে হলে অনুমতি নিতে হয়? আমাদের রাজ্য পুলিশ অনেক বেশি পাওয়ারফুল। কেন্দ্র এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে সোজা চলে যাবে, তুলে নিয়ে চলে আসবে। এসো, ভেতরে থাকবে, এসো। আমি কিন্তু ব্যক্তিগতভাবে তাই চার চোখ ভালো থাকুক, দরকার হলে আমার চোখ দিয়ে দেব। নে ভাই, চোখ নেই, এই চোখ দিয়ে অন্তত দেখ যে রাজ্যের উন্নয়ন হচ্ছে, শুভেন্দু দা করছে। একটা কথা আছে গ্রামের ভাষায়, মেদিনীপুরের, যাকুই করবু হীন তাকে আঁখি মলি মলি চিন। মানে কি? মানে যাকে হীন করবেন তাকে চোখ মলে মলে চিনতে হবে। জয় বাংলা আপনাদের এখনো হয়নি? ভালো করে চোখ খুলে দেখুন, শুভেন্দু অধিকারী কাজ করছে। 100 দিনেই সেঞ্চুরি ফাটিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির ক্ষমতা ছিল না মুখ্যমন্ত্রী হিসেবে কোনোদিন প্রকাশ্যে বলবে যে আমি 100% কাজ করেছি, বলতে পারবে না।
যতবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে জিজ্ঞেস করেছেন আপনারা, ততবার বলেছি আমি 99% কাজ করে দিয়েছি। শুভেন্দু অধিকারীকে বলবেন আমি 1% কম পেলেও আমার মুখ্যমন্ত্রী থাকা উচিত না। কনফিডেন্ট লেভেল পাবুন, কাজের পরিধি পাবুন। আমি আরও একটা কথা বলবো, এই যে এখন রাস্তা নিয়ে অনেকে চিৎকার করছেন, গেল রব তুলেছেন, আমি আজকে এখানে বলে দিচ্ছি শুনুন, এই যে পথশ্রী না হতশ্রী মমতা ব্যানার্জি করেছিল, তার টাকা কারা কারা খাচ্ছেন সব খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে। কাজ হয়নি রাস্তার, অথচ বিল হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, মাল খাওয়া হচ্ছে। রাস্তা হবেটা কি করে? হবে কি করে? পাথর ফেলে দিয়ে 1 কোটি টাকার নিচে বিল হচ্ছে, দিয়ে মাল বেরোচ্ছে টুকুর 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 টুকুর, জেলে যাবে সব। সব নামের লিস্ট পৌঁছচ্ছে ঠিক জায়গায়। দেখছেন তো সব গোলাপি হয়ে যাচ্ছে। কি গোলাপি কোথায়? সুমিতকে ধরলেই কি হয়ে যাবে? গোলাপি কোথায় দেখেছেন? গোলাপি কোথায় দেখেছেন জানেন? বাটির মধ্যে হাত ডুবলো, জল গোলাপি হয়ে গেল। ধরছে কে? অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট। কার? রাজ্য সরকারের। এর আগে কোনোদিন দেখেছেন এই ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে? উল্টে দেখেছেন রাস্তায় মাল নিচ্ছে পুলিশ, এসো মাল দাও, এসো মাল দাও, এসো মাল দাও। সুমিতকেও ধরবে, চাপ নেবেন না, কোথাও পালাতে পারবে না। সাহেবকে ছুতে পারবে না। কে সাহেব? কে সাহেব? এইসব সাহেব ফাহেব বলবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছুতে পারবে না। সাহেব কে বলেছিল? কালীঘাটের কাছে। সে মাল কোথায়? জেলে। তার ভয়েস স্যাম্পল মিলে গেছে, রাত্রিবেলা কত কোটি দিয়েছিল বলে দিয়েছে। চাপ নেবেন না। সাহেবদের দিন চলে গেছে ইংরেজদের, তৃণমূলের, সিপিএমের। এখন সাহেব নেই, এখন সব সেবক। এখন রাজ্যের সব থেকে বড় সেবক, প্রধান সেবক শুভেন্দু অধিকারী সেবা করছেন। সেবা করতে 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 মূল ইম্পর্টেন্ট সেবাটা করবেন। ভাইপো জেলে, ড্যাং ড্যাঙা ড্যাং 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 ড্যাঙা ড্যাং ড্যাং। এটা কবিতা শোনালাম। বিশিষ্ট সাহিত্য চর্চার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরস্কার দিয়েছিল, এপাং ওপাং ঝপাং। ওই যে নিরলস সাহিত্য চর্চার জন্য একাডেমি অ্যাওয়ার্ড। আমরা তো চিঠি লিখছি, আমি শুনেছেন তো, রাজ্য সরকারের কালচারাল ডিপার্টমেন্টের মন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে শুভেন্দুবাবু যে এই যে দেওয়া হয়েছে একাডেমি অ্যাওয়ার্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা খতিয়ে দেখতে হবে যে রাজনৈতিকভাবে দেওয়া হয়েছে কিনা। যদি রাজনৈতিকভাবে দেওয়া হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া এই অ্যাওয়ার্ড প্রত্যাহার করতে হবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে ডিলিট, কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়েছে ওই ভাইস চ্যান্সেলর, ওই ডিলিট প্রত্যাহার করতে হবে। লোকে কষ্ট করে পড়াশুনো করে না খেয়ে ডিলিট পায়। মামার বাড়ি, আমি মুখ্যমন্ত্রী হচ্ছি, ভিসিকে ফোন করে পার্থ জালি ডিলিট দিয়ে দিয়েছে। যদি অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ না ভূষণ প্রত্যাহার হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ডিলিট আর সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, এই দুটোই প্রত্যাহার করতে হবে। যদি করেন তো ভালো, যদি না করেন অনশনে বসবো আপনার দরজার সামনে। এপাং ওপাং ঝপাং লিখবে লোক, তার জন্য আপনি তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেবেন নিরলস সাহিত্য চর্চার জন্য। আর এই অপরাধ করার জন্য ব্রাত্য বসুকে গ্রেপ্তার করা উচিত, এই পুরস্কার দিয়েছে বলে। ওটা তো জেলে যাওয়াই উচিত। ওটা তো সাহিত্যিকও নয়, ও তো টাকডুম টাকডুম বাজিয়ে ঢোল জালিগিরি করে চলে গেছে, রুদ্রনাথ ছেড়ে রেখেছে বলে। রুদ্রনীল ঘোষদের উচিত এসব নিয়ে আন্দোলনের নামা। আমার দাদা হয় কি যে করে আমি বুঝি না, মন ভালো অভিনয় করে, ছেড়ে রেখেছে। ইন্দ্রনীল সেনদেরকে ছেড়ে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি জেলে ঢোকানো উচিত। ও কবে থেকে চুরি করছে? বুদ্ধবাবুর সময় থেকে। ও সিপিএমে চুরি করে হাত পাকিয়েছে, তৃণমূলে এসে ডিস্টিংশন পেয়েছে। ওটাকে সবার আগে ধরা উচিত। 4টে কোম্পানি বানিয়েছে কালচারাল ডিপার্টমেন্টে, 4টে কোম্পানি টেন্ডার দেয়, তার নিজেরই কোম্পানি, তার মধ্যে একটা কন্ট্রাক্ট পায়। কয়েক কোটি টাকার কেলেঙ্কারি। ওই তো বসে বসে এইসব দিয়েছে নিরলস সাহিত্য চর্চা। সারাদিন 4টে করে দিদিমণি গান লিখছে, সেই গানে ও সুর দিচ্ছে, ট্যাং ট্যাং করে বাজাচ্ছে। শিল্প সংস্কৃতি লাটে উঠেছে। আমার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দাবি যে আজকে নিরলস সাহিত্য চর্চা করে যে পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়কে জালিগিরি করে দেওয়া হয়েছে, বাংলার সংস্কৃতি ঐতিহ্য এবং কালচারাল সেক্টরকে এফেক্টেড করে, সেটা তদন্ত করে কেন তার সব সম্মান প্রত্যাহার করা হবে না রাজ্য সরকারের কাছ থেকে? কেন? জবাব দিন আপনি।
আপনি বসেছেন ক্ষমতায়, আপনার কাছে মানুষের অনেক আশা, নন্দন চত্বরে কান পাতা যাচ্ছে না লোকে। আমি সেদিন গেছি, ঝালমুড়ি খেতে খেতে একজন ভদ্রলোক ধরেছি, বলছে তোমার দাদাকে জিজ্ঞেস করো, বলো। আচ্ছা সত্যি বলছে, ওই এপাং ওপাং ঝপাং লিখেছে, বলছে আমরা সবাই ড্যাং ড্যাং। বলছে তোমরা কি সবাই ড্যাং ড্যাং হয়ে গেলে? ওই পুরস্কারটা নিয়ে নাও। অনন্ত মহারাজের থেকে খারাপ কি? ও তো আরো খারাপ। দয়া করুন, ওই সম্মান প্রত্যাহার করুন।